এজিটি লাইভ 24/7। গতকাল সন্ধ্যার দিকে সজল কুমার দেব আমবাগান বাড়ি, যিনি বিএমএস এর নেতা হিসেবে নিজেকে পরিচয় দেন, উনি হঠাৎ করে অটো সংক্রান্ত কি একটি ঝামেলা নিয়ে মোটর স্ট্যান্ডে ওনার ভাই সঞ্জয় দেব সহ 5-7 জন আক্রমণ চালায় এবং মোটর স্ট্যান্ডের 2-3টে ইউনিয়নের যাবতীয় আসবাবপত্র সবকিছু ভেঙে দেয়, টাকা পয়সাগুলো নিয়ে যায় এবং আমাদের 5 থেকে 6 জন শ্রমিককে আহত করে 3-4টা গাড়ি ভাঙচুর করে। তো আমরা এরই প্রতিবাদে আজকে বিশালগড় থানার দ্বারস্থ হয়েছি, আমরা সমস্ত শ্রমিক মিলে। তো আমরা চাইব বিশালগড় থানা এই ব্যাপারে আইনগতভাবে কি ব্যবস্থা নেয়, আমরা এটার জন্য আজকে এসেছি। মূলত কি বিষয় নিয়ে আক্রমণ করা হয়েছে? আক্রমণের কোনো বিষয় আমাদের জানা নেই, অতর্কিত আক্রমণ করেছে, উনি বলতে পারবেন কি বিষয়। আমাদের এরকম কোনো বিষয়ই নেই আক্রমণ করার মতো। থানা কি মামলা হয়েছে এই বিষয়ে? না, আমরা মামলা করতে এসেছি। মূলত যিনি আপনাদের ভারতীয় মজদুর সঙ্গে রাজ্য কমিটির সদস্য সেই সজল দেব নাকি? হ্যাঁ, রাজ্য কমিটির সদস্য সজল দেব। ওনার মোটর সংক্রান্ত কোনো দায়িত্ব নেই, ওনার পর্যাবরণের উপর দায়িত্ব আছে, কিন্তু উনি অনধিকার চর্চা করছেন, মোটরের উপর বিভিন্নভাবে হেনস্থা করছেন, অটো শ্রমিকদের এবং ইউনিয়নকে বিভিন্নভাবে প্রভাবিত করার চিন্তা ভাবনা করছেন। স্থানীয়ভাবে উনি কি দায়িত্ব আছেন? স্থানীয়ভাবে কোনো দায়িত্ব নেই, উনি রাজ্য কমিটির একজন কি পোস্টে আছেন, একজন সাধারণ পোস্টে আছেন রাজ্য কমিটি। আপনার নাম? আমার নাম সজল দেবনাথ, আমি সিপাহীজলা জেলা কমিটির সহসভাপতি। কালকে রাত্রে আমি প্রায় 11টা বাজে, আমরা সবাই বাড়ির গেট লাগানো, হঠাৎ করে রাত্রেবেলা 11টার সময় রাজু দাস, সজল দেবনাথ, এরপরে দেয়া আপনার এই কিনা কয় অজয় দেবনাথ, রাজু সাহা, সুদীপ পাল, তিমির দত্ত, রঞ্জন বক্সি, হেরা এসেরা দাও নিয়ে এসেরা গাড়ি 3টা নিয়ে এসেরা আমার গেট টেট কুবাইছে। আমার মা, বয়স্ক মা এখনও বিছনাতে আছে, আপনারা দেখতে পারবেন। বয়স্ক মারে লাঠি দিছে, ছোটো ভাইয়ের বুকে ইট দিয়া মারছে, বড় ভাইরে গাড়ি দিয়া বাড়ি দিছে। আমার ভাতিজিরে, বড় ভাইরে বাঁচাতেও গেছে, ভাতিজিরেও লাঠি মারছে। তারপরে দিয়া এই এলাকার আমার পাড়ার সমস্ত, মানে কি কারণে এই ঘটনাটা কি কারণে হয়েছে? কি কারণে আমি বলতে পারবো না, এতটুকুই। আমার ভাই সিএনজি নিতে গেছিলেন, গ্যাস নিতে গেছিলেন, আমার ভাইরে রাজু দাস কইছে এরা গ্যাস দিও না। সেই উপলক্ষে আমার ভাই আমারে ফোন করলো, রাজু দাসে জিজ্ঞাসা করলাম, রাজু কী হয়েছে? সলদা এরকম ব্যাপার, আমি তো এই কথা কইছি না। তখন আমি কিছু এর কাছে তো রেকর্ড আছে, তুমি যেন তারা গাড়ি গালাজ করছো। তো তখন কিছু না, আমি করছি না, ঠিক আছে সলদা, এটা কালকে সকালে আমি কমো। এখানে এতটুকুই শেষ। এরপরে রাত্রেবেলা তারা 11টার সময় আমরা সবাই কেউ খাইছিও না, কেউ খাইতে বইছি, এই অবস্থা। আমরা তারপর ভাতিজিরে জিবি রেফার করছে, নেওয়ার পরে বিশালগড় হসপিটাল থেকে। আর এই আমার ছোটো ভাইরও আভান্না রেফার করছে। তারা আবার রাত্রে 8টার সময় আইসেন, থানা পুলিশ আইসেন, আইসিরা আমরা এখন অবধি এই অবস্থা। আপনি বিএমএস এর কি দায়িত্বে আছেন? আমি বিএমএস এর আপনার স্টেট কমিটির এক্সিকিউটিভ মেম্বার, আর সিপাহীজলা জেলা বাস জিপ চালক সংঘের আমি প্রেসিডেন্ট। আপনার বিরুদ্ধে একটা অভিযোগ করলো বিএমএস এর বিশালগড় মোটর স্ট্যান্ডে তারা, যে আপনি নাকি বিএমএস কার্যালয়টি ভাঙচুর করেছেন। না, আমি তো কার্যালয় তো আমাদের, আমি সংগঠনের একজন আধিকারিক, আমি কেন কার্যালয়ে ভাঙবো? এটা তো আপনারা অবগত আছেন। আপনি কি থানায় মামলা করেছেন? আমি মামলায় এখন আমি যাচ্ছি, কারণ আমার রুগী নিয়ে আমি ব্যস্ত। হ্যাঁ, আমি এখন যাব, গিয়ে মামলা করবো থানা।